হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল চ্যানেল এসকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকে এই টিউটোরিয়ালটা হচ্ছে স্মার্টফোনের কিছু স্মার্ট গ্যাজেট। সো গ্যাজেটগুলো কিন্তু খুব দারুণ এবং খুব স্মার্ট হবে। সো অবশ্যই আপনারা দেখবেন অ্যান্ড কোন গ্যাজেটটা আপনার ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে গাইস, তো আজকে যে প্রথম গ্যাজেটটি হচ্ছে সেটি হচ্ছে সিমোরে। তো সিমোরে এমন একটি গ্যাজেট যেটির সাহায্যে আমরা একটি মোবাইল ফোনে এক থেকে একাধিক সিম কার্ড আমরা ইউজ করতে পারবো, যেমন 6টা 5টা এরকম সিম কার্ড আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, তবে সিম কার্ডগুলো একটু সেট আপ করে একটু কঠিন। প্রথমে আমাদের মোবাইলের যে সিমের স্লটটা আছে সেটি বের করতে হবে, তারপর সেখানে খুব আরাম করে ওই সিমোর যে গ্যাজেটটি আছে সেটি ওখানে সেট করতে হবে, দেন আবার আমরা কি করতে পারবো, ওগুলো ইউজ করতে পারবো। তবে হ্যাঁ, একটা প্রশ্ন রয়েই যায় যে সিম কার্ডগুলোকে অবশ্যই আমাদের মোবাইল ফোনে সাপোর্ট করবে। তো অবশ্যই সাপোর্ট করবে, এর জন্য ওদের নিজস্ব একটা অ্যাপ্লিকেশন আছে, একটা অ্যাপ আছে। ওই অ্যাপটি ইনস্টল করা লাগবে আমাদের মোবাইলে। ওই অ্যাপটাকে পারমিশন দিয়ে দিলেই আমরা কি করতে পারবো, একটি মোবাইলে 5 থেকে 6টি সিম কার্ড ইউজ করতে পারবো। তারও যদি ওদেরকে ইউজ করা লাগে সেইটারও একটা উপায় আছে। আমরা ওই সল্টের সাথে আরেকটা সল্ট মানে ওই গ্যাজেটটার সাথে আরেকটা সেম গ্যাজেট যদি আমরা অ্যাড করি, তাহলে একটা মোবাইল আমরা প্রায় 10 থেকে 12টা সিম কার্ড আমরা কি ইউজ করতে পারবো কোনো সমস্যাই ছাড়া। ওকে গাইস, সো গ্যাজেটটি খুব দারুণ। সো গাইস, এরপরে যে গ্যাজেটটির কথা বলবো সেটি হচ্ছে স্মার্ট ট্রাইপড। এটা একটি মোবাইল স্ট্যান্ড। সো মোবাইল স্ট্যান্ড হলে কি হবে, এটা কিন্তু খুব স্মার্ট অ্যান্ড খুব সিম্পল একটা গ্যাজেট। এটির সাহায্যে আমরা যারা মনে করেন ব্লগিং করি, বিশেষ করে যারা রান্নার ব্লগিং করে থাকে বা কোনো কিছু মেক করতেছে অথবা কোনো কিছু ক্রিয়েট করতেছে, ওরকম কিছু একটা আর কাজ মানে ব্লগিং করতেছে, বা ইয়োগা বলেন, যোগাসন হয়ে গেল, ওরকম নানা ধরনের যারা ব্লগিং করে থাকেন, আপনাদের জন্য কিন্তু খুব দারুণ একটা গ্যাজেট হবে এটা। অবশ্যই যারা ইউটিউবার তাদের জন্য তো বলাই লাগে না। সো এটির কাজটা হচ্ছে কি, এটা যেহেতু এআই দ্বারা তৈরি, সেহেতু এটার মধ্যে যদি আমরা মোবাইল ফোনটাকে সেট করে দিই, ওইটা আমাদেরকে খুঁজে আমাদেরকে ক্যাপচার করবে, আমাদের অ্যাঙ্গেলগুলো খুঁজে আমাদের ভিডিওটি কি করবে, রেকর্ড করবে অ্যান্ড মেক করবে আমাদের একটা খুব সুন্দর একটা ব্লগ। ওকে, সো গাইস, আমরা এখন যে গ্যাজেট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পোর্টেবল প্রজেক্টর। এটি একটি পকেট প্রজেক্টর। এটা আমরা পকেটে করে নানা জায়গায় ক্যারি করতে পারবো। অ্যান্ড যারা মোবাইল ফোনে মুভি বলেন, সিরিয়াল বলেন দেখেন, তারা বোঝা যায় যে কীরকম একটা বিরক্তিকর লাগে ছোটো স্ক্রিনে। সো বড় স্ক্রিন হলে একটু ভালো লাগে। তো এই প্রজেক্টরের মাধ্যমে আমরা সেটি করতে পারবো, একদম সিনেমা হলের মজাটা তুলতে পারবো। যা হোক, তো এটি খুব কম দামে আসে এবং এটা যেমন তেমন প্রজেক্টর না, একদম ফুল এইচডি একটা প্রজেক্টর। একদম ফুল এইচডিতে আপনারা মুভি বলেন, সিরিয়াল বলেন দেখতে পারবেন। অ্যান্ড আপনার স্ক্রিন যেটা হবে সেটি আপনি আপনার যেহেতু মানে যেতটুকু লাগে আর কি, আপনি সাইজটা চাইলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। অ্যান্ড এখানে একটা বিল্ট স্পিকারও দেওয়া থাকে, যার কারণে আপনার নতুন করে কোনো স্পিকার সেখানে অ্যাড করা লাগবে না। ওইখানকার স্পিকারটা দিয়ে আপনি কাছে চালায় ফেলতে পারবেন। ঠিক আছে, তো খুব দারুণ একটা গ্যাজেট অ্যান্ড স্মার্ট একটা গ্যাজেট। সো অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আপনার ফেভারিট মুভিটার নাম কি। ওকে গাইস, এবার আমরা যে গ্যাজেটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়েব। সেটি একটি দেখতে ব্রেসলেটের মতো হলেও কিন্তু সেটি কোনো ব্রেসলেট না, এটি আসলে একটি ইউএসবি কেবল। খুব স্টাইলিশ অ্যান্ড খুব স্মার্ট একটি গ্যাজেট। এটির সাহায্যে আমরা ফোন চার্জ থেকে শুরু করে ডাটা ট্রান্সফার পর্যন্ত সব কিছু করতে পারবো। এটি আইফোন অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন দুই ফোনেতে কিন্তু কাজ করা যায়, কোনো সমস্যা হয় না, একদম স্মুথলি কাজ হয়। অ্যান্ড আপনি এটা চাইলে আপনার সাইজ অনুযায়ী নিতে পারবেন। অ্যান্ড নানা কালার আছে, তো আপনার পছন্দ মতো কালারও নিতে পারবেন। ওকে গাইস, সো খুব সিম্পল অ্যান্ড খুব স্মার্ট একটি গ্যাজেট এটি। ওকে, সো গাইস, এরপরের গ্যাজেটটি হচ্ছে স্মার্টফোন ওয়ালেট। তো আমরা অনেক সময় ধরে দেখছি যে অনেকে কি করে, মোবাইল ফোনের ব্যাক পার্টে টাকা পয়সা, কার্ড, অনেক কিছু রাখে। ঠিক আছে, তবে এক্ষেত্রে অনেকটা রকম প্রবলেম দেখা দেয়। তো এখন স্মার্টফোন ওয়ালেটে সেমভাবে আপনার ব্যাক পার্টের সাথে এটা জয়েন থাকবে, দেন ওখানে আপনি কার্ড, টাকা, ওরকম অনেক কিছু রাখতে পারবেন। অ্যান্ড সাথে একটা হ্যান্ড হোল্ডার পেয়ে যাবেন, ফিঙ্গার হোল্ডার। এটার সাথে আপনার মোবাইলটা খুব সুন্দর করে ধরতে পারবেন, চুরি হওয়ার আশঙ্কাটা কমে যাবে। অ্যান্ড যে কোনো জায়গায় রাখার জন্য এটা আপনারা ফোন স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন। সো এটি একটি দারুণ অ্যান্ড স্মার্ট কুল একটি গ্যাজেট।
তো আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, সো গাইস, এখন যে গ্যাজেটটির কথা বলবো সেটি হচ্ছে আইপ্যাগা গান। এটি সাহায্যে আমরা যে শুটিং গেমগুলো রয়েছে না, ওই গেমগুলো আমরা খুব সুন্দর করে খেলতে পারবো। মনে হবে যেন আমরা এখান থেকে কি করতেছি, শ্যুট করতেছি, ঠিক আছে? যেমন ফ্রি ফায়ার, পাবজি, ওরকম যে শুটিং গেমগুলো আছে না, খুব খুব সুন্দর করে এই গেমগুলো আমরা কিন্তু উপভোগ করতে পারবো, ঠিক আছে? তো এটির সাহায্যে আমরা শুধু যে শুটিং গেমগুলো খেলতে পারবো তাও কিন্তু না, আমরা নর্মাল অন্যান্য যে গেমগুলো আছে সেগুলো কিন্তু খেলতে পারবো। ওকে, সো খুব দারুণ একটি গ্যাজেট যারা গেমার আছে তাদের জন্য। অ্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আপনার ফেভারিট গেমটা কিন্তু কি। ওকে, আমার কিন্তু ফ্রি ফায়ার। সো গাইস, এরপরে যে গ্যাজেটটি রয়েছে সেটি হচ্ছে প্রোটার কোড। এটা একটা দেখতে ক্যাবেলের মতো হলেও কিন্তু এটা কোনো সাধারণ একটা ক্যাবেল নয়। আমরা যখন দূরে কোথাও যাই তখন দেখা যায় যে আমাদের মোবাইল ফোনের চার্জ যখন চলে যায় অনেক বিপদে পড়ে যায়। তো ইমিডিয়েটলি চার্জ করার মতো কোনো উপায় যখন থাকে না তখন, আর পাওয়ার ব্যাঙ্কে যখন নিয়ে যাই না আর কি, তখন তো অনেক কষ্ট পড়ে যায়, কারণ পাওয়ার ব্যাঙ্ক অনেক বাইরে হয়ে থাকে, তাই সব জায়গায় আমরা নিয়েও যাই না, রাইট? তার জন্য এই কেবলটি কিন্তু খুবই খুবই হেল্পফুল হতে পারে, কেননা এই কেবলটির সাথে রয়েছে পাওয়ার ব্যাঙ্কও। এখানে যে ছোটো ছোটো ডটগুলো রয়েছে ওগুলোই পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করে, ঠিক আছে? তো এটা একদিক থেকে আপনার মোবাইল চার্জ করতে পারবো, অন্য দিক থেকে ওই নিজেও চার্জ নিতে পারবে। ওকে, মানে অন্য দিক থেকে আমরা ওইটাকে চার্জ করাইতে পারবো, রাইট? সো খুব স্মার্ট অ্যান্ড কোল একটা গ্যাজেট, আপনারা চাইলে নিতে পারেন। সো গাইস, এবার যে গ্যাজেটটির কথা বলবো সেটি হচ্ছে স্মার্ট বিপি মনিটর। ওকে, তো আজকাল তো দেখা যাচ্ছে যে অনেকের হাই বিপি, লো বিপি তো রয়েছেই। তো এই হাই বিপির কারণে কিন্তু অনেকের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। তো এর জন্য অনেকে কি করে, বাসার মধ্যেই বিপি মনিটর নিয়ে আসে, যেটা অনেকটা বড় হয় অ্যান্ড অনেকটা ঝামেলার একটা কাজ হয়। তো এর জন্য এই স্মার্ট বিপি মনিটরটি কিন্তু আপনার খুব হেল্পফুল হতে পারে, কেননা এই স্মার্ট বিপি মনিটরটি ওয়্যারলেস হয়ে থাকে অ্যান্ড একটি অ্যাপসের মাধ্যমে আপনার সব কিছু জানিয়ে দেবে। এটি আপনার যেভাবে বিপি মনিটরিং করে সেভাবে আপনার হাতে লাগানোর পরে আপনি এক ক্লিকে কিন্তু আপনার স্ক্রিনে আপনি সব কিছু দেখতে পারবেন, আপনার বিপি কতটুকু আছে, হাই আছে না লো আছে। হ্যাঁ, আপনার বিপি আগের থেকে কতটা উন্নতি হয়েছে বা কতটা খারাপ হয়েছে, ওইটা সবগুলো কিন্তু ওখানে দেখাই দেবে, ঠিক আছে? তো ওইভাবে আপনি ওইটা দেখে যদি চলেন তাহলে আপনার বিপিটা কী থাকবে, একটা কন্ট্রোলের মধ্যে থাকবে, রাইট? তো এটি খুব খুব হেল্পফুল একটা হেলথ গ্যাজেট অ্যান্ড খুব স্মার্ট একটা গ্যাজেট। সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজকে টিউটোরিয়ালটি লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার কোন গ্যাজেটটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং কিছু টিউটোরিয়াল পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।